দেখে বোঝার উপায় নেই, আঁখি মনি শারীরিক প্রতিবন্ধী। প্রথম দেখায় মনে হবে সুস্থ স্বাভাবিক তরুণী। জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া আঁখি মনির খোঁজ নেন না পরিবারের কেউ। কিন্তু কেন তিনি খেলায় খুঁজে ফেরেন জীবনের আনন্দ? বদিউজ্জামান মিলনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম রাউন্ড শেষ। হুইল চেয়ার থেকে নেমে সাধারণ চেয়ারে বসে সতীর্থদের খেলা দেখছিলেন আঁখি। ওই অবস্থায় তাকে দেখে মনে হচ্ছিল স্বাভাবিক মেয়ে, অথচ 2022 সালে বাস দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যায় আঁখির। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করান, তবুও পুরোপুরি সুস্থ হননি তিনি। উন্নত চিকিৎসার দরকার ছিল, কিন্তু টাকার অভাবে থেরাপিও নিতে পারেননি। কিছুদিন পর আঁখির ঠিকানা হয় সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে। আমি 2022 সালে রমজান ঈদে বাড়িতে যেতে সময় বাস দুর্ঘটনা আমি মেরুদণ্ড ভেঙে যায় আমার। তারপরে ঢাকা বিডিএম হসপিটালে আমার অপারেশন হয়। তারপরে এখান থেকে ট্রান্সফার করে আমার সিআরপিতে, সাভার সিআরপিতে আমি এনে দীর্ঘদিন ধরে থেরাপি নিই। থেরাপির পাশাপাশি আমি ওই জায়গায় থাকি এবং খেলাধুলার সাথে জয়েন। যখন সুস্থ ছিলাম ছোটবেলায় খেলছিলাম, কিন্তু এভাবে খেলা হয়নি। দুঃখে ভরা আঁখির জীবনে সত্যিকারের আনন্দ এনে দেয় খেলাধুলা। খেলায় জিতলে সব কষ্ট ভোলেন ভোলার চর ফ্যাশনের এই তরুণী। খেলার মধ্যে সারাক্ষণ ডুবে থাকতে চান তিনি। খেলাধুলা করলে বিষণ্ণতা থেকেও দূরে থাকতে পারবেন বলে জানান আঁখি। দুঃখের মাঝখানে খেলাধুলা নিয়ে অনেক আনন্দ ফিল করি, কষ্টটা তখন মনে থাকে না খেলাধুলাতে যখন মনোযোগী হই। সাধারণত পরিবারের কেউ দুর্ঘটনায় পড়লে স্বজনেরা পাশে দাঁড়ান, কিন্তু আঁখির বেলায় হয়েছে একদমই উল্টো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাবা মা কেউই তার খোঁজ রাখেন না, বরং আঁখি কখনো বাড়িতে গেলে বিরক্ত হন তার বাবা মা। আমার মা মাঝে মাঝে ফোন দেয়, 1 মাস পরে কিংবা 15 দিন পরে, তখন মার সাথে কথা হয়, ওভাবে পরিবারের কারোর সাথে কথা হয়। আঁখি বাড়িতে গেলে বাবা মা অপেক্ষায় থাকেন কখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আঁখিকে তারা পরিবারের বোঝা মনে করেন। সবাই আছে, আমার অ্যাক্সিডেন্টের পরে আমার পাশে কেউ নাই। আমি একটা পরিবারে একটা পূজা ওভাবে করে কেউ খোঁজ নেয় না, আর্থিক দিয়েও না, রোজ ফোন দিও না। সিআরপি থেকে আঁখিকে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। সেই সেলাই মেশিনে কাপড় সেলাই করে কিছু অর্থ উপার্জন করেন তিনি। এটা দিয়ে নিজের হাত খরচ চালান। কখনো খেলাধুলা করেও প্রাইজ মানি ও অর্থ পুরস্কার জেতেন। আমি ইনকাম করি মেশিন থেকে, সেলাই কাজ করি। হ্যাঁ, হাত আসে। আমি আমার খাওয়া দাওয়া, রুম ভাড়া আমি ম্যানেজ করতে পারি। আঁখির স্বপ্ন প্যারা অলিম্পিক গেমসে খেলার। উৎসাহ পেলে এবং সঠিক ট্রেনিং পেলে প্যারা অলিম্পিক গেমসে অংশ নিতে চান। আর্চারি থেকে সরাসরি প্যারা অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন ঝুমা আক্তার। আঁখিও স্বপ্ন দেখেন টেবিল টেনিসে প্যারা অলিম্পিকে খেলার। সবাই আশা করি যে আমরা প্যারা অলিম্পিকে জিততে চাই। প্যারা অলিম্পিকে আমরা আবারও জিততে চাই সবাই। সীমাবদ্ধতাকে জয় করেও আঁখি খেলার মাঠে নিজেদের আত্মবিশ্বাসের প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। অনেক স্বাভাবিক সুস্থ মানুষেরাও যে মানসিক শক্তি দেখাতে পারেন না, প্রতিবন্ধী হয়েও আঁখি অসাধারণভাবে তা দেখিয়ে চলছেন। বাস্কেটবলে ভালো খেলতে পারি, তাহলে আমরা দেশের বাইরে যায় ভালো কিছু করতে পারবো আশা করি। টেনিস টেবিলে আছি, এনেও যদি ভালো কিছু করতে পারি দেশের জন্য। আঁখিদের মতো শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়েরা সমাজের কোনো বোঝা নয়, তারা সমাজের সম্পদ। তাদেরকে যথাযথ সুযোগ ও সমর্থন দিলে তারাও দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।